বিনোদনের তাজা খবরে স্বাগতম। ফেঁসে গেছেন সৃজিত মুখার্জি। ওপার বাংলার খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি প্রায় প্রতি বছরই একাধিক সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হন তিনি। সামনেই মুক্তি পাচ্ছে সৃজিতের নতুন চলচ্চিত্র সত্যি বলে সত্যি কিছু নেই। বলা যায় তার নির্মিত সিনেমাগুলো দুই বাংলাতেই ব্যাপক প্রশংসিত। অবশ্য বাংলাদেশের প্রেক্ষাপটে এই পরিচালক খানিকটা ভিন্ন আঙ্গিকে পরিচিত। সিনেমার পরিচালক হিসেবে তো বটেই, তিনি এদেশের জামাইও। বছর চারেক আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে সংসার পেতেছেন সৃজিত। যদিও শোনা যাচ্ছে তাদের এই ভালোবাসার সংসারে নাকি দূরত্ব সৃষ্টি হয়েছে। কারণটাও স্পষ্ট, দীর্ঘদিন ধরেই দুজনের অবস্থান কাঁটাতারের দুই পারে, যার ফলে সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন। যদিও এসব গুঞ্জন কানে নেননি সৃজিত মিথিলা দুজনের কেউই। আবার সৃজিতকেও দেখা যায় প্রাক্তন প্রেমিকাদের নিয়ে সামাজিক মাধ্যমে স্মৃতিচারণ করতে। এর পাশাপাশি তার কাজের ব্যস্ততা তো রয়েছেই। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এবং সমসাময়িক কাজের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন এই নির্মাতা। যদিও সেই আলাপে পরিচালকের দাম্পত্য কিংবা প্রেম এমন কোনো কিছু নিয়েই আলাপ হয়নি, কিন্তু জানালেন তিনি নাকি ফেঁসে গেছেন। কিন্তু কেন বা কী প্রসঙ্গে কথাটি বলেছেন সৃজিত? পরিচালক সৃজিত মুখার্জির ইচ্ছে ছিল ক্রীড়া সাংবাদিক হবেন, কিন্তু তিনি এখন পেশায় একজন পরিচালক। কথা প্রসঙ্গে সৃজিত বলেছেন তিনি ক্রিকেটকে বড় ভালোবাসেন, ক্রিকেটের বড় ভক্ত তিনি। এমনকি মিউজিকের চেয়েও ক্রিকেট তার বেশি পছন্দ। এরপর খাওয়া দাওয়া, তারপর নাকি চলচ্চিত্রের স্থান তার আগ্রহের জায়গা। চলচ্চিত্রের অবস্থান পরে হওয়ায় সৃজিত বলেন এটা সত্যি। বলেন, আমি ফেঁসে গেছি আসলে। আমার এত বছর ধরে ছবি বানানোর কথা ছিল না। আমি ক্রিকেট জার্নালিস্ট হতে চেয়েছিলাম সারা জীবন। বেঙ্গালুরুতে থাকাকালীন অ্যাক্টিভা স্কুটার চেপে যখন ESPN-এর অফিসের পাশ দিয়ে বাড়ি ফিরতাম, তখন থেকে স্বপ্ন দেখছি। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।